আজকে বাংলাদেশের মুসলমানদের একটা ঈদের দিন, তা তো আমরা সবাই জানি, জানি না? কে কে জানেন? এমন একটা ঈদের দিন, শুধু বাইর হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসছে। কি ভাই, কি আপনারা জানেন না? গত রাত্রে কি হয়েছে জানেন না? রহমতের বৃষ্টি আসছে কি না? এজন্য শায়েখ আহমদুল্লাহকে হাফিজাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করছে, হুজুর এত ইস্তিসকার নামাজ পড়ি, বৃষ্টি হয় না কেন? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন, আসলে বৃষ্টি হবে কেমনে, কিভাবে বৃষ্টি হবে? যদি প্রশাসন এবং শাসক পক্ষ যদি নিজেদের গুনার জন্য তওবা করে ময়দানে আসে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিবেন। আমরা সাধারণ মানুষই কানলে কোনো ফায়দা হবে না, সরকার কানতে হবে, প্রশাসন কানতে হবে, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। আর নির্দোষ মজলুম উলামায়ে কেরামগুলোকে মুক্তি দেন, দেখবেন রহমতের বৃষ্টি এমনিতে চলে আসবে। গত রাত্রে আমাদের বাংলার কোটি 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 মুসলমানের হৃদয়ের স্পন্দন, 42টি মামলার মধ্যে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয়েছে। একটা মামলার মধ্যেও এই আল্লাহর বান্দারে কোনো দোষ না রাষ্ট্রপক্ষ দেখাতে পারছে, না বিজেপি পক্ষ দেখাতে পারছে। মোদী সরকার আল্লাহর বান্দাকে মুক্তি দিয়েছে, 3টা বছর বান্দার জীবনটাকে নষ্ট করছে। কে দায় নিবে? একটা মামলা তো উনি দোষী না, উনি আসছেন বাহিরে মুক্ত বাতাসে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের বর্ষণ দিয়ে দিয়েছেন ঢাকাতে। আরো যারা আছে তাদের সবাইকে ছেড়ে দেন। আপনাদের কাছে অনুরোধ, সরকার পক্ষকে বলছি, ছেড়ে দেন, দেখবেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দেশটাকে শান্তি করে দিবে। ওলামায়ে কেরামের চোখের পানি আর যাই হোক, এগুলি অনেক কঠিন বিষ। ওলামায়ে কেরামের চোখের পানি কি অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এবার অন্তত পক্ষে আলেম ওলামাদেরকে ছেড়ে দেন, দেখবেন রহমতের বৃষ্টি কিভাবে আসে। লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শুনে মুসলমান হয়েছে, যার কোরআনের সুদা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার একটা আয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এরকম আল্লাহর ওলিগুলোকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আল্লাহ দেশ ও জাতির উপরে রহম করুন। আল্লাহ মুসলমানদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহ মুসলমানদের জান মান ইজ্জত আবরুকে হেফাজত করুন। প্রিয় ভাই, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকুমুল আরাব মুরুজান ওয়া আনহারা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের মরুভূমিগুলো সাগরে রূপান্তরিত হবে না, নদীতে রূপান্তরিত হবে না, নালাতে রূপান্তরিত হবে না, আরবের পাহাড়গুলো সবুজে রূপান্তরিত হবে না, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদিও আসবে না, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে না, কিয়ামত সংগঠিত হবে না। আজকে বাংলাদেশ 2 ঋতুতে রূপান্তরিত হয়েছে, সৌদি আরব 6 ঋতুতে রূপান্তরিত হয়েছে, পুরো উল্টে গেছে। বাংলাদেশের গরমের বাতাসে ঝাপসা গরম নেই, পানি নেই। এই গরমটা ছিল আরব মিডল ইস্টে, আর আমাদের দেশের গরমটা চলে গেছে ওই দেশে, ওই দেশের গরম চলে আসছে আমাদের দেশে। আল্লাহ চাইলে পারেন কিনা? আজকে প্রতিদিন সৌদি আরব মিডল ইস্টগুলোর মধ্যে বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সিডর হচ্ছে, আইলা হচ্ছে, নাইলা হচ্ছে। গত বৃহস্পতিবারের গতকালকের বৃষ্টিতে মদিনা শরীফ, আমার রাসূল যেখানে শুয়ে আছেন,
অলিতে গলিতে এবং সুরঙ্গের রাস্তাগুলো তো মানে যারা সুরঙ্গের মধ্যে ছিল আল্লাহ জেনে তাদেরকে কেমনে বের করছে, সব ডুবা, সব ডুবা। মনে হচ্ছে মদিনার রাস্তাগুলো এক একটা বিশাল বিশাল নদীতে রূপান্তরিত হয়েছে, স্রোত, পানির স্রোত। হেরাম শরীফে যারা নামাজ পড়তেছে তাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মসজিদের হেরামের ভিতরে যে ছাতাগুলো আছে, ছাতাগুলো দিয়ে এমন ভাবে পানি পড়ছে মনে হচ্ছে কেউ বড় মেশিনের পাইপ দিয়ে পানি এক একটা ছাতার মধ্যে পানি ঢালছে। আল্লাহ চাইলে কি না পারে। যে দুবাই সারা জীবন গর্ব করছে, বুরুজ খলিফা নিয়ে গর্ব করছে, যেখানে একটা রাত থাকা বাংলাদেশি 30 লক্ষ টাকা, যেখানে একটা কফি 1 লক্ষ টাকা বাংলাদেশি। দুনিয়ার যত নষ্ট ভ্রষ্ট নারীদেরকে যেই বুরুজ খলিফা না চায়, তারা আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখেছে। আমার আল্লাহ মাত্র 1 ঘন্টা বৃষ্টি আর তুফান দিয়েছে, পুরা আরব আমিরাত, আবুধাবি, শারজা সব পানির নিচে, পানির নিচে সব রাস্তাঘাট শেষ। 2-1-7 দিন পরে আবার টাকা আসে, তো তাতে তো অনেক টাকা আছে, টাকা দিয়ে কোনোরকম মেরামত করার কাজ শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক আবার গতকালকে থেকে ধরছে, আবার ধরছে। রাসূল বলছেন ওয়াইলাকাল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আরবের লোকেরা আবার আগের মতো মূর্তি পূজা শুরু করবে। এই আরব আমিরাতের সরকার জাহান্নামী, সেই নিকৃষ্ট পাপী, এই ভূত পূজারী মোদি নামে এই জালেমকে দুবাইতে নিয়ে বিশাল তাদের কি মন্দির উদ্বোধন করছে আরব কান্ট্রিতে। যেখানে আল্লাহর লক্ষ লক্ষ নবী যেখানে শুয়ে আছে, সেখানে আবার মূর্তি পূজা শুরু হয়েছে। রাসূল বলেন ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে আরবের মানুষগুলো আবার মূর্তি পূজা শুরু করবে।